ব্যস্ততা এই শহরের চীনা রূপ। এই ব্যস্ত নগরীর রাজপথের ফুটপাতে ধুলোবালি মেখে বড় হওয়া কিছু মুখ থাকে, যাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। ঢাকা শহরেই এমন একজন মানুষ আছেন, খুঁজে ফেরেন সেই অবহেলিত মুখগুলোকে। একজন শরীফ ওবায়দুল্লাহ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একাধারে শিক্ষক এবং সমাজসেবক। পাশাপাশি কাজ করছেন সমাজের অবহেলিত পথ শিশুদের কল্যাণে। পথ শিশুদের যে রাস্তায় থাকে তারা কতটা পরিমাণে অ্যাবিউজের শিকার হচ্ছে, কারণ তারা তো পথ শিশু, তাদেরকে নিয়ে কেউ ভাবার চিন্তাও করে না। কারণ সংখ্যাটা কিন্তু 34 লাখ। তার মানে ঢাকা শহরে শুধুমাত্র 10 লক্ষ পথ শিশু আছে, তার ভিতরে সবচেয়ে বেশি নারী পথ শিশু। নিয়মিত শিক্ষা পাঠদান, খাবার বিতরণ সহ বিভিন্নভাবে পথ শিশুদের পাশে থেকে তাদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। 34 লক্ষ পথ শিশু, তো সুতরাং আমরা বাংলাদেশে বসবাস করছি প্রায় 18 কোটি মানুষ। অর্থাৎ তার ভিতরে যদি আমরা সবাই মিলে একটা শিশুর দায়িত্ব নিই, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা শিশু আমাদের আগামীর ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। এছাড়া তার হাতে গড়া নবোদ্যম ফাউন্ডেশনের মাধ্যমে তিনি পথ শিশু ও অসহায়দের স্বাবলম্বী করতে ব্যতিক্রমী কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমাদের স্বপ্ন, আমাদের টার্গেট 2030 সালের মধ্যে আমরা 30,000 পথ শিশুকে আমরা এর আওতায় নিয়ে আসব, শিক্ষা, খাদ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের আওতায় নিয়ে আসবো। তরুণ উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সচেতনতা ও আত্ম উন্নয়নমূলক 20টিরও অধিক বই লিখেছেন তিনি। আমি নিজেকে একজন গর্বিত একজন মুসলিম এবং বাঙালি পরিচয় দিতে পছন্দ করি। আর সবচেয়ে বড় পছন্দ হয়েছে যে আমি মনে করি আমার চিন্তা চেতনা আগামীতে শুধু এটাই হবে যে একজন নিরীহ, অবহেলিত এবং সমাজের সবচেয়ে যে মানুষটা সবচেয়ে অবহেলিত, তার পাশে আমি দাঁড়াতে চাই।